বহরমপুরের প্রাক্তন সাংসদ, ওনার খুব জ্বালা ধরে গেছে, বলছে বাবরি মসজিদের কাজ শুরু হলো না কেন। আর একজন মুনাফেক, নওদায় বাড়ি, সে কলকাতায় থাকে, সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে বাবরি মসজিদের টাকা কোথায় গেল। বাবরি মসজিদের কাজ কবে থেকে শুরু হবে এবং কেন শুরু হচ্ছে না তার যোগ্য জবাব দিলেন অধীর রঞ্জন চৌধুরী। কি বললেন তিনি আপনারা নিজে মুখেই শুনুন। এদের মুনাফেক ছাড়ার অন্য কিছু বলা যায় না। বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পার হবে না, আনুষ্ঠানিকভাবে খুব বড় আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে 6800-র বেশি মানুষ নামাজ পড়তে পারত না, 7000ও পারত না, 6800। যে বাবরি মসজিদটা হবে 25,000 মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না, কোনো প্ল্যান পাস করতে হতো না। বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মীর বাকিকে। মীর বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল, চুন সরকির গাঁথনি করে দিয়েছে। কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ, মার্বেল তো থাকবেই, গ্রানাইট থাকবে, আরো উন্নত মানের অনেক কিছু থাকবে। আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট, তখন মেন গেটের যে চওড়াই বাবরি মসজিদ লেখা থাকবে, ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেব। উনি ওয়াদা করেছেন, আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয় করে দেবেন। তেমনি আরো ভেতরে কিছু সোনা দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম। বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে 65 ফুট হাইট বেশি হবে, আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটোও 30 ফুট করে হাইট বেশি হবে। আর চাতাল বললাম তো, চাতাল সহ 7000 লোক নামাজ পড়তো, এটাতে 25,000 লোক নামাজ পড়বে ইনশাল্লাহ। তো দেরিটা একটু শুরু হবে, আপনাদের কিউরিওসিটি থাকাটা স্বাভাবিক। অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক, কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু বাবরির মসজিদ বিরোধী, এটা কিন্তু মনে রাখবেন। এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা? বর্তমান সরকার। কিসের জন্য? আর একজন কস মুসলমান ববি হাকিম, সে বলছে কেন রেজিনগরে বাড়ি, বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে, তাই তাকে সাসপেন্ড করে দিয়েছে। এখন অনেকের কুটকুট উঠেছে, বাবরি মসজিদ হলো না কেন, তাড়াতাড়ি জবাব দাও। আরে তোরা কোথায় ছিলি 33 বছর? কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব? হুমায়ুন কবির বলেছে, আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে, নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবো ইনশাল্লাহ। তা তোদের এত ব্যস্ত কিরে, কি কারণে তুই কাদের জুড়বুদ্ধি করতে চাচ্ছিস? আর অধীর তুই কি নামাজ পড়বি নাকি আগামী দিনে? তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন, তার জবাব দিতে হবে তোকে। তুই তো বেলডাঙ্গার লোককে বোকা বানাস, সরুলিয়া, জলিলিয়া, আরো মাদ্রাসায় সারগাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্ট্রোল থেকে মুতে এসে এখানে আবার কোরআনের আয়াত পড়িস। তুই না মুখ হারাম, তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক? তোর কি স্বার্থ রে? তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস? তুই কংগ্রেস করিস, তোর প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিংহ রাও, এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পিভি নরসিংহ রাওর মন্ত্রিসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরের। তখন তোরা কথা বলেছিলি? তুই তো ছিলিস না, তোর কোনো অস্তিত্ব ছিল না। অধীর 92 সালে, 99-এ তুই এমপি হয়েছিস। তাই মমতা ব্যানার্জি তো ছিল, তুমি বিরোধিতা করেছিলা। কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী
হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল, নামাজ পড়া বন্ধ করেছিল 86 সালে। তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো, 92 সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল। সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থ্রেড খাচ্ছি, প্রতিদিন মাথা কেটে নেওয়ার কথা বলছে, তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি। আর তোরা মুনাফেকরা মজা মারছিস যে কবে হলে হবে, হিসাব চাই। তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে? আমি বলছি বাবরি মসজিদ হবে, আর যত টাকা দান আসছে, যত মেটিরিয়ালস আসছে, কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেল, কত মেটিরিয়ালস পাওয়া গেল, কত খরচা হলো, ট্রাস্টে থেকে অডিটর লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না, গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে। স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না, কিন্তু মুরুদ নাই এক ফুটা, আর তুমি কালকেই করে দিতে হবে বলবা? তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে তো একটা করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো। একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে। সমস্ত কাজ চলছে, ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই 15 তারিখের আগে, এবং 3 বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে। পাশাপাশি হসপিটাল, হোটেল কাম রেস্তোরাঁ, মুসাফির খানা, তারপরে একটা ইউনিভার্সিটি। এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদুল্লাহর নামকরণে, আজও পর্যন্ত 7 বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে। সিরাজদুল্লাহর নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে। মন্দির বানানোর সময় বিরাট তোড়জোড়, আর সিরাজদুল্লাহর নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না। তো এই মুসলমান কবে বুঝবে? মুসলমানের বাড়িতে মুরগি পোষা, জামাই আসলেই জবাই করে জামাইকে খাই দেয়, তেমনি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু ব্যবহার করছে। বলছে আমি মুসলমানদের মাসিয়া। ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি সাহেবদের মতন কিছু কারি আছে কলকাতায়, তাদেরকে ধরে অমনি হিজাব পরে যে একবারে বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান ভাই তোমরা আমাদের দুধেল গাই, তোমরা ভোট দিবা, আমি তোমাদের হয়ে রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব পরে দেখাবো। কি লাভ মুসলমান সমাজের? তাই আমি আমার বক্তব্য না বলে এই গ্রামের বেলডাঙ্গা এলাকার মানুষকে বলবো, মুসলমান আপনারা নিষ্ঠাবান হন, ঐক্যবদ্ধ হন, ইমানদার হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।